নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। রোহিঙ্গা আটক কালাইনে, দালাল মারফতে এসেছিল হায়দ্রাবাদ থেকে। বরখলার বিজয়পুর মহাসড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, সুমো ক্রুইজার ও ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৩। প্রধানমন্ত্রী আবাসের রিভেরিফিকেশনে উঠছে বিভিন্ন জিপিতে দুর্নীতির অভিযোগ। এবার সংবাদ বিস্তারিত। রোহিঙ্গা আটক কালাইনে, দালাল মারফতে এসেছিলেন হায়দ্রাবাদ থেকে কাছাড়ের কালাইনে। মায়ানমারের হিংসাত্মক ঘটনার পর তারা বাংলাদেশে আশ্রয় নেয়। পরে দালাল সহযোগে জীবিকার জন্য চলে আসে ভারতের বিভিন্ন স্থানে। ভারতে থেকে তারা বেশ কয়েকটি নথিপত্র তৈরি করে ফেলে, তবে তাদের আত্মীয় স্বজন বর্তমানে বাংলাদেশে। দালাল মারফত রাতে বাংলাদেশ পারাপারের কথা ছিল। দুর্ভাগ্যবশত এই কুখ্যাত দালালরা বিদেশিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে বিদেশিদের কালাইনে রেখে গা ঢাকা দেয়। স্থানীয় জনগণ বিদেশিদের দেখে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিদেশিদের আটক করে। আটক হওয়া বিদেশি নাগরিকরা বর্তমানে পুলিশ হেফাজতে বলে জানা গেছে। আটক হওয়া বিদেশি নাগরিকরা হলেন আবু বক্কর, জমি রাজা, মোবারক আলী, রহিমউদ্দিন, রুবিনা আক্তার, মোবারক বেগম, আসামিরা জমিলা বেগম ও সঙ্গে 10টি শিশু। नॉर्थ ईस्ट न्यूज़ विशेष प्रतिनिधि हिब्जुर रहमान बरभुइयार प्रतिवेदन। बांग्लादेश में चली जा रही इधर हैदराबाद से बांग्लादेश में चली जा रही। हैदराबाद आप कितना साल थे? हैदराबाद 12-13 साल थे। 12-13 साल थे। आप लोग कितना आदमी है टोटल अभी? 8 आदमी है, 10 बच्चा है। अच्छा अच्छा। तो उधर कोई दलाल पकड़ा तो बांग्लादेश जाने के लिए? नहीं पकड़ा। आप कौन सा बॉर्डर होके जाने वाले थे? हम लोग नहीं मालूम था, इधर आके ऐसा ढूंढ के ऐसा नहीं मालूम हो रहा, कुछ भी नहीं मालूम हो रहा, बॉर्डर वॉर्डर नहीं मालूम हो रहा, इसलिए इधर आके हम लोग घूम गया। आप लोग कितना आदमी है? हमारा फैमिली में 4 बच्चा है। नहीं, अभी यहाँ पे कितना है? अभी 10 बच्चा है, 8 आदमी है, 4 डलरी लड़का कितना है? माने बड़ा आदमी? बड़ा आदमी 4 है, बड़ा आदमी 4 है, तो लड़की 4 है। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ফের আরও একবার ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে কাছাড়ের বরখলায়। এবার যাত্রীবাহী ক্রুইজার ও ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর অবস্থায় 3 জন। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার দুপুর 12:30টা নাগাদ একটি যাত্রীবাহী ক্রুইজার গাড়ি এবং অপর একটি ম্যাজিক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন চালক সহ আরও 2 জন যাত্রী। তড়িঘড়ি করে স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে বরখলা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বরখলা পুলিশ। এদিকে আহতদেরকে তড়িঘড়ি করে শিলচর মেডিকেল কলেজ প্রেরণ করা হয়। এদিকে জানা গেছে, দুর্ঘটনার পর ক্রুইজার চালক ঘটনাস্থলে গাড়ি রেখে পলায়ন করে। অবশেষে বরখলা পুলিশ অভিশপ্ত 2টি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিব্জুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। সোনাই
সোনাই সমষ্টির দক্ষিণ সৈয়দপুর জিপিতে অর্থের বিনিময়ে প্রধানমন্ত্রী আবাসের রিভেরিফিকেশনের অভিযোগ উঠল। দক্ষিণ সৈয়দপুর জিপির ৮ নং গ্রুপে আবাস প্লাস এর রিভেরিফিকেশনের নামে বৃহস্পতিবার রাত ১টার সময় টাকার বিনিময়ে রিভেরিফিকেশন করা হয় বলে অভিযোগ। ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয় গ্রুপ সদস্যদের প্রতিনিধি রাকিব আহমেদ এবং এই জিপির ট্যাক্স কালেক্টর খায়রুল হক লস্কর ও ওনার ছেলে রাজ লস্করকে। জানা গেছে খায়রুল হক ওনার ছেলেকে সাথে নিয়ে সার্ভে করেন। ভিডিওতে যে ব্যক্তি টাকা নিয়েছেন উনি গ্রুপ মেম্বার প্রতিনিধি রাকিব আহমেদ, আর রাকিব যার পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছেন উনি খায়রুল হকের ছেলে রাজ লস্কর। এই ভিডিও প্রকাশে আসতে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী আবাসের নামে অর্থ নেওয়ার এই ঘটনার তদন্ত সহ দোষীদের বিরুদ্ধে বিনীত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন সচেতন মানুষ। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এখন যেন আপনি যেন ডাকিছেন এপি প্রেসিডেন্টে ডাকাইছি ও কারণে ডাকাইছি দীর্ঘ 5-6 দিন নাকি তারা মানে আমরা মেম্বার গ্রুপ মেম্বার আছি। গ্রুপ মেম্বার কে? রাকিব মোল্লা, রাকিব মিয়া সাহেব, রাকিব মিয়া সাহেব। হ্যাঁ, আর কে? আর লাগে ফরুল ভাই, ফরুল হ্যাঁ ট্যাক্স কালেক্টর। আমরা জিপি জানি না। আরে সে আরে লগে আর একজন আছে নাম সিনিয়া না চিনা। ভিডিওটা আছে দেখা যায়, ভিডিওটা আছে দেখবো আপনারা। ব্যাপার কি এখন হচ্ছে? ব্যাপার আমরা তো আমার গরুর নাম আইছে, আমি নাম দেওয়ার দেওয়া হয়েছে। হওয়ার বাদে আমি এমন তারা যেহেতু পটাই 5-6 দিন এটা আমি খবর পাই যে হওয়ার লগে লগে তারার লগে যোগাযোগ করছি যে আমার যে টকটা করিয়ে দেব। তারা আমার কইতেন পয়সা লাগবো, পয়সা লাগবো মেসাবে হয়েছে আমার কইতেন না। তারা খবর তারা লইতরা ধারে যেত 500,000 লইতরা। আমি তো মেসরে কাজ করি, গরিব মানুষ। তো বললাম আচ্ছা মনে পয়সা লাগে আমি দিমু, তোমরা আমার গোটা করে দেব। ও তারা আইসে না যে আমার গোটা কত দিছে? 500 টাকা দিচ্ছে। 500 টাকা দিচ্ছে, 500 টাকা মানে তারা তিনজন দেয় 500 টাকা দিচ্ছে। আপনার হিসাবের জন্য তারা খড়ডা তিন টাকা লইয়া খড়ডা যত লইয়া আইছেন আরো লইছেন আরো খবর। দেড়টার সময় আই এখন দুইটা করি এখন 1:45 বাজে। আজকে হইল 17 তারিখ আর 1:45 আমার ছোট ভাইয়ের ঘর হলো বাঙ্কে যায় যে ওখানটা তারা যে করি লই আসলে না। আচ্ছা তোমার ও আমার বাড়তি যা করবো। আচ্ছা এগুলো আমি দেখাই। আপনার বলো ওটা আপনার কাছে টাকা হলো যখন সরকার টাকা দিলে খাই যায় না, খাইতে হয় না। আর তারা টাকা দিতে পারছেন না করি তারা যেটা লইছে না। ঠিক আছে এগুলো আমি করাইয়ে দিব। এখন আমি তারা ঘর দেখি কিরকম ঘরটা দেখি। আজকে এটা ঘর খার, এটা ঘর খার। শিলচর রাঙ্গিরখাড়ি ভুলাগিরি আশ্রমে শনিবার মহামণ্ডলেশ্বর শ্রী শ্রী 1008 অভিনব স্বামী সচ্চিদানন্দ গিরি মহারাজের স্মরণে শ্রদ্ধাঞ্জলি সভা ও সাধু ভাণ্ডার অনুষ্ঠিত হয়। দিনভর রুদ্রাভিষেক, ভক্তিমূলক সঙ্গীত ও ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেন অসংখ্য সাধুসন্ত ও ভক্তবৃন্দ। উপস্থিত ছিলেন কাশী ভুলাগিরি আশ্রমের স্বামী মাধবানন্দ গিরি, স্বামী চৈতন্যানন্দ গিরি, শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি সহ বিভিন্ন আধ্যাত্মিক প্রতিষ্ঠান প্রধানগণ। বক্তারা মহারাজের জীবনাদর্শ, প্রেম, দয়া ও সেবার বার্তা স্মরণ করে বলেন তাঁর শিক্ষায় প্রজন্মের পর প্রজন্ম আলোকিত হবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। পরম পূজ্য গুরুদেব মহামণ্ডলেশ্বর শিষ্য স্বামী সচ্চিদানন্দগিরি মহারাজের শিলচর শাখা ভুলাগিরি আশ্রমে আজ শ্রদ্ধাঞ্জলি সভা এবং সাধু ভাণ্ডারা আয়োজন করা হয়েছে। বিভিন্ন আশ্রম থেকে অনেক সন্ন্যাসীজন এখানে উপস্থিত হয়েছেন এবং অনেক আমাদের ভোলাগিরি আশ্রমে অনেক শিষ্য ভক্তরা উপস্থিত হয়েছেন। আমি সবাইকে ভোলাগিরি আশ্রমের পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানাই। আর যারা এই আশ্রমের এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন এবং যারা অনেক আর্থিক অথবা পারিশ্রমিক দিকে অনেক সেবা করেছেন, আমি সবাইকে আবারও ভোলাগিরি আশ্রম থেকে সবাইকে সাধুবাদ জানাই। সবাইকে
আজকে এই ভোলাগিরি আশ্রম শিলচরে এসেছি যে পরম পূজ্যপাদ মহন্ত মহারাজের বেনারসের শরীর গেছে, আর সাধুদের শরীর গেলে তো একটা সাধু ভান্ডারা হয়। সেই অনুযায়ী আমাদেরও ওরা নেমন্তন্ন করেছিলেন, আমরা সেই সাধু ভান্ডারায় যোগ দিয়েছি। আর ভোলাগিরিজির আশ্রম অনেক জায়গায় সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে। আমাদের যে দশনামী সম্প্রদায় শঙ্করাচার্য প্রতিষ্ঠিত পুরী, গিরি, ভারতী, সরস্বতী, এই যে এর মধ্যে এই গিরি সম্প্রদায় হচ্ছে একটা দশনামী সম্প্রদায়। আমরাও পুরী সম্প্রদায়ের, আমাদের গুরুর গুরু পরম গুরু হচ্ছেন তোতাপুরীজি। সেই তোতাপুরীর কাছে ঠাকুর রামকৃষ্ণদেব দীক্ষা নিয়েছিলেন, আর আমরা সেই অনুযায়ী সেই পুরী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আর এই ভোলাগিরিজি গিরি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই দশনামী সম্প্রদায়ের ভান্ডারা, সেই ভান্ডারাতে আমরা এসেছি। আর খুব আনন্দ পেলাম এখানে এসে। সাধুরা, সাধু সমাজ আছে, অনেক সাধু এসেছেন। আর এদের ভান্ডারার সমস্ত ব্যবস্থা অত্যন্ত সুন্দর। এসে থেকে শুনছি বিভিন্ন রকমের ভক্তিমূলক গান হচ্ছে, সব কিছু হচ্ছে। তা আমি এখানে আসতে পেরে আনন্দিত। আমরা আরও 3 জন সাধু রামকৃষ্ণ মিশন থেকে এসেছি, অন্যান্য সম্প্রদায়ের সাধুরা এসছে। ভগবানের কাছে প্রার্থনা করি আমার মঙ্গল হোক, আপনারা সবাই শান্তি। প্রতি বছরের মতো এবছরও ধর্মীয় উচ্ছ্বাস ও আনন্দ উল্লাসের আবহে পালিত হচ্ছে শরৎপল্লী উত্তরাঞ্চল সার্বজনীন কালী পূজা। তবে এবছরের বিশেষ আকর্ষণ হলো পূজার অন্যতম আয়োজন অপারেশন সিন্দুর এর আদলে নির্মিত থিম প্যান্ডেল। কমিটির সূত্রে জানা যায়, চলতি বছরের পূজা প্যান্ডেলটি পুরোপুরি তৈরি হয়েছে ভারতের সাহসী সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে। প্যান্ডেলের মধ্যে বিশাল স্ক্রিনে প্রদর্শিত হবে অপারেশন সিন্দুরের মনোমুগ্ধকর দৃশ্যাবলী, যা দর্শকদের ভারতীয় সামরিক শক্তির গৌরবময় অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেবে। দর্শনার্থীদের কাছে এটি একটি অনন্য অভিজ্ঞতা উপহার দেবে বলে জানান পূজা কমিটির কর্মকর্তারা। পূজা মণ্ডপ উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন কমিটির সক্রিয় সদস্য শানি পাল, শুভদীপ মোদক, রোহিত বানিক, সত্যম ভট্টাচার্য, পঙ্কজ দেবনাথ, দুলন দাস, সায়ন পাল, জয়দীপ দাস, শুভ ভট্টাচার্য ও অমিত পাল প্রমুখ। পূজার দিন দর্শনার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণের আয়োজনও থাকবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি। এলাকাবাসীর সহযোগিতা ও উৎসাহে এবছরের কালীপূজা আরও বর্ণময় রূপে সজ্জিত হতে চলেছে বলে বার্তা দিয়েছেন সকল সদস্যবৃন্দ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। তো নমস্কার জানাই সবাইরে শুভ দীপাবলি, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর এবার আমরা শরৎপল্লী উত্তরাঞ্চল সার্বজনীন কালী পূজা কমিটির তরফ থেকে এবার অপারেশন সিন্ধু যে থিমটা, এটা আমরা একবার ভাবছিলাম করার লেগে। তো আমরা এবার ভাবনাটা সুন্দরভাবে আমরা শুরু করছি অপারেশন সিন্ধুর। তো এটা মোটামুটি চলের কাজ সুন্দরভাবে, বহুত বড় একটা বাজেট আমরা শুরু করছি। তো আমরা আপনারা সবাই দর্শনার্থীদের খুঁজতে চাইলাম যে আপনারা সবাই দেখবা আমরা যে এই কত সুন্দর করে যে আমরা করলাম এই জিনিসটা, আপনারা সবাই আইয়া দেখিয়া এই জিনিসটা সফলভাবে গড়িয়া তুলবা, যাতে আমরা আপনারা সব দিকে খুশি হন। এটার লেগে আমরা করা হয়েছে এই জিনিসটা। আর আমরা এই অপারেশন সিন্ধুর থিমটা করার মেইন কারণ হইল গিয়া, আমরা এই অপারেশন সিন্ধুর যে থিমটা করা হয়েছে এটা কোনো পাস সিস্টেম আমরা করছি না। কারণ কি অনেক দর্শনার্থীরা থাকেন যারা দেখতে ইচ্ছুক থাকে, কিন্তু পাস সিস্টেম করাটা অ্যাকচুয়ালি হয় না, আমরা করছিও না। মানে পাস করলে জিনিসটা সব দর্শনার্থীরা দেখতে পায় না, বা পাস আমরা করতে চাইও না। আমরা সব ফ্রি থাকবো। আমরা ঠিক রবিবার বিকাল থেকে আমরা অপারেশন সিন্দুরের যে থিমটা বানানো হয়েছে সবকিছু ভিডিওগুলো চালু হয়ে দিব। আর সোমবার সকালে তো সোমবার রাত্রে তো পূজা, আর মঙ্গলবার সকালে মহাপ্রসাদ বিতরণ করা হইব। তারপর সব আইবা আইয়া মহাপ্রসাদটা গ্রহণ করবা। আমরা আবার রাস্তাটা আমরা যদি আপনারা রাঙ্গাখাড়ি গোপালাখ রয়ে আইন তে খনপুর বাজার ক্রস করে আইয়া শরৎপল্লী উত্তরাঞ্চল আছে। আর যদি আপনারা সোনাইরুডি আইন তে শরৎপল্লী বাজার একটা আছে, যেটা মেইন শরৎপল্লী হয়, এটা ক্রস করে টার্নিংটা ক্রস করে আইয়া আমরা প্যান্ডেলটা পাই লিবা। অপারেশন সিন্দুর করার কারণটা হয়েছে পাকিস্তানে ইন্ডিয়ারে মারছে, ইন্ডিয়া গিয়া ডুগিয়া তার ঘরের ভিতরে পাকিস্তানরে মারছে। এটা যেন আমরা দেশটা অতটুকু শক্তিশালী আছে এটাই সবরে দেখাইতেছে। এরকম মিডিয়ার মাধ্যমে সব পাবলিক সব আহক আইয়া দেখো কিরকম বিষয়টা, এটা লিগে আমরা তিনটা আমরা আবার এটা করতেছিলাম সব থাকবো। আমরা আবারও করতেছিলাম কোনো পাস সিস্টেম আমরা করছি না। তো আপনারা কোনো চিন্তা করবা না, কোনো চিন্তা ছাড়া আইয়া ফ্রিতে মঙ্গলবারে সকালে আমরা মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে সকাল 6টার থেকে
কন্টিনিউ চলবো, যত সময় দর্শনে আছে ততদিন খাওয়ানি হইব। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। রোহিঙ্গা আটক কালাইনে, দালাল মারফতে এসেছিল হায়দ্রাবাদ থেকে। বরখলার বিজয়পুর মহাসড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, সুমো ক্রুইজার ও ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 3। প্রধানমন্ত্রী আবাসের রিভেরিফিকেশনে উঠছে বিভিন্ন জিপিদের দুর্নীতির অভিযোগ। এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।